إنسانيون بلا حد أنتم وقلوب للرحمات، بشر تدفعني طيبتهم ليحلق في دفء النظرات، وأرى أرواحا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم، فما ظنكم بالذي عمل بهذا؟ أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मकसद हो अगर तरबियत लाल बदख्शां, मकसद हो अगर तरबियत लाल बदख्शां, बेसूद है भटके हुए खुर्शीद का परताओ, बेसूद है भटके हुए खुर्शीद का परताओ। दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तो गोदाओ, क्या मदरसा वालों की तो गोदाओ। कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत। वो कोहना दिमाग अपने जमाने के पैरों, वो कोहना दिमाग अपने जमाने के हैं पैरों। ला इलाहा इल्लल्लाह, ला
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله पर्दे हस्ती अगर सूजी बना रे ला इलाह पर्दे हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मान दे इल्लल्लाह बाकी जुमला रफ मान दे इल्लल्लाह बाकी जुमला रफ मरहबा इश्क शिरकत सूज़ रफ्त ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन सल्लल्लाहु बोलेन ना नाम घोषणा करन লাগে না তবলিগওয়ালারা নাম ঘোষণা করে না ঠিক আছে নি টঙ্গীতে লক্ষ লক্ষ মানুষ হয় কি ঘোষণা করে না নাম ঘোষণা করে নাম ঘোষণা সমস্যা হয় নাম ঘোষণা করতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলবে খতিবে ইসলাম বলবে প্রধান অতিথি বলবে এই বলবে সব বলবে এটা পেরেশানি সুবে হিসাবে বয়ান করে বলেন এই সিস্টেমটা পছন্দের এটা টঙ্গীতে দেখছি আর বাংলাদেশের আরেকটা জায়গাতে দেখছি সেটার নাম হইল গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা যেখানে মজমা সবসময় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকে আল্লাহর গোলাম আল্লাহ নিলে এবারেও যাবে ইনশাআল্লাহ বয়ান শেষে বলে এতক্ষণ যিনি বয়ান করলেন এই নাম বয়ানের আগে নাম বলে না এজন্য এটা নতুন মনে হয়েছে আপনাদের কাছে যে নামটা বললো না नेक बातों पर अमल करना हमारा काम है नेक बातों पर अमल करना हमारा काम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है ये न देखो कहने वाला कौन है क्या नाम है दीनेर कथार उपरे আমল करा আল্লাহর কালাম রাসূলের হাদিসের উপরে আমল করা এটা হলো আমাদের সবার কাজ কে বলল বাড়ি কই কি নাম পদ কি এটা জরুরি না ঠিক আছে নি কথাটা नेक बातों पर अमल करना हमारा काम है
ये न देखो कहने वाला कौन है क्या नाम है। ও ভাই কথা না বলি, এই মুরব্বী কথা না বলি গো, এই বুলাবান বুড়া বুলাবানের কাছে তে সত্য। ये न देखो कहने वाला कौन है क्या नाम है। আনকমন মনে হয়েছে, ঘোষণা টোষণা নাই, শুরু হয়ে গেছে আনকমন। পৃথিবীতে ফাঁকে ফাঁকে কিছু আনকমন জিনিস হয় না ভাই? আব্বা আম্মার মাধ্যমে আসা হইলেও কমন জিনিস, আর আব্বা ব্যতীত আসা আনকমন। ঈসা আলাইহিস সালাম, এটা কি কমন আসছে না আনকমন? ফাঁকে ফাঁকে এরকম কিছু আনকমন জিনিস আল্লাহ ঘটান। কিতাবের দিকে দেখা পড়া কমন জিনিস, সূর্যের দিকে তাকাইয়া পড়া এটা আনকমন। কথা কয় না? এটা বুঝেন না আপনারা? কি বুঝছেন? আমাদের এক বুজুর্গ যখন পড়তেন সূর্যের দিকে তাকাইয়া পড়তেন। হযরত মাওলানা শাহবাজ মোহাম্মদ ভাগলপুরি রহমতুল্লাহ আলাইহি সূর্যের দিকে তাকাইয়া পড়তেন। তো অন্যরা বলতো যে হুজুর আপনার ছাত্র সূর্যের দিকে তাকাইয়া পড়ে। ওনাকে বলছেন যে সূর্যের দিকে তাকাইয়া পড়ো কেন? উনি বলছেন যে হুজুর আমার পড়াটা সূর্যের গায়ে লেখা দেখা যায়। বুঝতেছেন নি কথা? আমার পড়াটা কিতাবে যেই লেখাটা, এই লেখাটায় সূর্যের গায়ে লেখা দেখা যায়। বলেন তো এটা কমন না আনকমন? হ্যাঁ, আনকমন না? আনকমন। আইয়ুবে সখতিয়ানি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল রাখবেন আনকমনের কথা কইতে আছে। আইয়ুবে সখতিয়ানি বহুত বড় মুহাদ্দিস, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কমপক্ষে দাদা ওস্তাদ। বুখারী শরীফের প্রায় পৃষ্ঠার মধ্যে দুই এক জায়গায় ওনার নাম পাওয়া যায় না, আইয়ুব আস-সখতিয়ানি। উনি আরেকজন মুহাদ্দিস হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই দুইজন এক জায়গায় এক কালো গোলামকে দেখছে। কালো গোলাম কি দেখছে কোন? তো দেখা পছন্দ হয়নি। এই দুজনের একজনে জিজ্ঞাসা করলেন, কয় যে এই তোর মালিক কে রে? গোলামে মাথার থেকে বোঝাটা নিচে রাইখা, কথা কয় না, মাথার মধ্যে যে বোঝাটা ছিল এটা নিচে রাইখা আকাশের দিকে তাকিয়া বলে, মালিক, এরা জিজ্ঞেস করছে আমার মালিক কেডা, তো তুমি আমার এই লাকড়ির বস্তাটাকে স্বর্ণে বানায়া দাও। সাথে সাথে লাকড়ির বস্তা পুরাটা স্বর্ণ হয়ে গেছে। এটা কমন জিনিস না আনকমন জিনিস? কথা বলে না কেন? আনকমন। পৃথিবীতে এরকম কিছু আনকমন জিনিস ঘটে। এখন এক বুজুর্গ আরেক বুজুর্গের দিকে তাকায়, কিরে মনে করছিলাম কি, আসলে কি মনে করছিলাম কালা, এখন দেখি ভিতরে মালে ভরা। কি ভরা? কথা বুঝে নেননি আপনারা? মনে করছিলাম কালো, এখন দেখি অনেক ভালো। মালিকের পরিচয় জিজ্ঞেস করলাম, আমরা মনে করছি সুলাইমান মালিক, আইয়ুব তার মালিকের মনিব, জাকারিয়া তার মনিবার মালিক। এখন দেখি উপরের দিকে তাকাইয়া বলে, ও মনিব,
এই লাকড়ির বস্তাটা তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও। স্বর্ণ হয়ে গেছে। হুঁশ আসছে, হুঁশ। দনজনের কি আসছে? হুঁশ আসছে। তো এইটা কমন জিনিস না আনকমন জিনিস বলেন? আসলে কি আপনারা আমার কথা বুঝতে আছেন? কে কে বুঝতে আছেন? আপনি দেখান তো মেহরবানি করে। আস্তে আস্তে সামনের দিকে আগান, ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন দুজনে দেখলো এই কালো মানুষটার তার মালিকের সাথে সম্পর্ক অনেক মজবুত, এবার আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি আর ফুজাইল ইবনে আয়াজ বলেন, কথা বললেন না ভাই? আইয়ুব সাখতিয়ানি আর ফুজাইল ইবনে আয়াজ বললেন, ও ভাই আমরা দুজন মুসাফির, খাওয়ার কিছু থাকলে আমাদেরকে দাও, তোমার কাছে খানার কিছু থাকলে আমাদেরকে দাও। এই মুরব্বী ওদিকে তাকাই দিছে, এদিকে এদিকে আমার দিকে ফিরুক, চোখে দেখেন না, ফিরাই দেন সুন্দর করে, সুন্দর করে ফিরে দেন, উনি তো দেখেন না। শুধু এইখানে না, হুজুরের সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন অন্ধ ছিল। কি ছিল কোন? এরা হুজুরের সামনে যখন বসতেন সোজা হইয়াই বসতেন, চোখে না দেখলো দিলের চোখ খোলা ছিল, বসতেন সোজা হইয়া। একজনের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ সাহাবী, যাকে আল্লাহ রসুল মদিনায় মুনাওয়ারায় 13 বার গভর্নর বানাইছেন। আরেকজনের নাম আবু আহমদ ইবনে জাহাশ, তুহফাতুল আহওয়াদি তিরমিজি শরীফের শারহ, ওইখানে এসেছে আবু আহমদ ইবনে জাহাশ অন্ধ ছিলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের ভাই হুজুরের বিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের বিবি যায়েনব বিনতে জাহাশের ভাই আবু আহমদ ইবনে জাহাশ, উনি অন্ধ ছিলেন। কিন্তু দরবারে রাসূলের দরবারে বসতেন সোজা হইয়া, এই জন্য ওনারে সোজা করে বসিয়ে দেয়। এই দুইজন আইয়ুব সাখতিয়ানি এবং হযরত ফুজাইল ইবনে আয়াজ যখন দেখলেন এই লোকটার সাথে তার মালিকের সম্পর্ক ভালো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, কে আসরারে উলফত সিনা বসিনা, কিছু নিতে হইলে সিনার সাথে সিনা সোজাসুজি হইতে হয়, কথা কয় না? এই জন্য নামাজে কিবলার সোজা হইয়া দাঁড়াইতে হয়, বাঁকা করে হইলে হয় না। খেয়াল রাখবেন, আইয়ুব সাখতিয়ানি এবং ফুজাইল ইবনে আয়াজ দুইজন ওই কালো গোলামের কাছে খানা চাইছে, যদি কোনো খানা থাকে আমাদেরকে দাও। দোস্ত আবার ওই কালো গোলামটা আবার শূন্যের মধ্যে বাবা হাতটা দিল, হাতের মধ্যে মধুর পেয়ালা চলে আসছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে ঘটনা আসছে, সাদা মধু, সাদা। এবারে বলে গো এটা দুনিয়ার মধু না, জান্নাতের মধু না, মাঝামাঝি মহাশূন্যের মধু খাও, খাওয়ার কামও চলবে, পিপাসা নিবারণের কামও চলবে, ক্ষুধা নিবারণের কাজও চলবে, ভিটামিনের কাজও চলবে। বলেন এটা কমন না আনকমন? হ্যাঁ, পৃথিবীতে কিছু আনকমন জিনিস এরকম ঘটে, কথা কয় না? হযরত শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, আনকমনের কথা চলছে। শাহ আব্দুর রহিম রায়পুরি, ইনি এর আগে হযরত শেখ আব্দুর রহিম সাহারানপুরীর খলিফা ছিলেন। শেখ আব্দুর রহিম সাহারানপুরীর
পরে আমাদের হযরত ফকিহুল আসর রশিদ আহমদ গঙ্গুহির কাছে বাইয়াত হয়েছে। আনকমন জিনিসের কথা বলছি দোস্ত আবাব। শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন বাইআত হলেন, ওনার নিজেরও তো মুরিদের অভাব ছিল না, হাজার হাজার মুরিদের ভিড়। চিন্তা করলেন আমার পীর সাহেব যখন মারা গেলেন, আমি ফির ব্যতীত থাকলে যদি আবার ভিতরে খান্নাসি ঢুকে, যদি আবার ভিতরে 2 নম্বরে ঢুকে, তো একজনের কাছে বাইআত হওয়া দরকার। তো কার কাছে হবে? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বাইআত হবেন। আইসা কও হুজুর আমার একটু মুরিদ বানাইলে। হযরত গঙ্গুহি বলেন আলহামদুলিল্লাহ, আপনি তো নিজেই পীর, আবার মুরিদ হন কিভাবে? ফিরে বুঝা ফেলাইছে আমার একটু মারছে। যাইয়া মুরিদদেরকে বলছো আমার মুরিদেরা আমার ভুল হয়েছে, মাফ করে দিবা, আমি না বুঝা তোমাদেরকে মুরিদ বানাইছি, আসলে এখনো মুরিদ হওয়ার যোগ্য হই নাই, ফির কিভাবে হই? আল্লাহর হস্তে অন্য কাহার কাছে বাইআত হয়ে যাও, আমি এখন নিজেকে সোজা করার জন্য রশিদ আহমদ গঙ্গুহির কাছে যাব। পরে হযরত গঙ্গুহির কাছে বাইআত হয়েছেন। হযরত গঙ্গুহি শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, একদিন তলব করছে আর কি, যে আমার কাছে আসো, দেখা করো, কথা আছে। যমুনা নদীর পাশে থাকতেন, আসার টাইমে কোনো নৌকা নাই, সাথে একজন বিশিষ্ট খাদিম। যখন দেখলেন নৌকা নাই, খাদেমরে বলছেন এখন যেটা দেখবি কারো কাছে বলবি না। কয় কি হুজুর? কয় যে দেখবি, বলবি না। আস্তে করে নিজের রুমালটা বিছাইয়া দিলেন যমুনা নদীর উপরে। সারা দুনিয়া 2 নম্বর, সারা দুনিয়া, সারা দুনিয়া 2 নম্বর। কেন ভরে গেছে গা দুনিয়াটা 2 নম্বর, আমি সহ। আল্লাহু আকবার। সাহাবা লাভ দিয়া শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি ওই রুমালের উপরে বসলেন। সুবহানাল্লাহ। মুরিদে অবস্থা দেখা ভাগা আরম্ভ করছে। মুরিদের হাত চাপি ধরে টান দিয়া রুমালের উপরে বসাইছেন। বসাইবার পরে রুমাল স্টিমারের মতো চলা আরম্ভ করছে। ভালো করে বুঝার চেষ্টা করবে। ওইদিকে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রাডার ফিট করে রাখছেন। এর কাজকর্ম রাডারে ধরা পড়ছে। কথা কয় না? এর কাজকর্ম রাডারে ধরা পড়ছে। নদী পার হইছে নিজের মুসল্লার নিজের রুমাল বিছাইয়া। কথা বুঝেন নাই? যখনই খানকার সামনে আসছে, খাদেমদেরকে বলছো জাদুঘর রে আমার দরবারে ঢুকতে দিবা না, বাহির করে দাও। কথা কয় না? জাদুঘরে রে আমার দরবারে ঢুকতে দিবে না, বাহির করে দাও। বুঝা ফেলছে শাহ আব্দুর রহিম রায়পুরি, হুজুর মাফ করে দিবেন, জীবনে আর এই কাজ করব না। বলেন শাহ আব্দুর রহিমের দ্বারা যেটা ঘটছে এটা কমন জিনিস না আনকমন জিনিস? তো পৃথিবীতে কমন জিনিস বেশি, আনকমন জিনিস কি কন? যেহেতু রশিদ আহমদের আলোচনা আসছে এই জন্য একটু বলি রশিদ আহমদের। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন আজরা দেখান। রশিদ আহমদ গঙ্গুহি, আল্লাহু আকবার, এক হিন্দু যুগী হিমালয় পর্বতের উপরে এসে তার ধ্যান করত। কোথায়?
ऐ हिमालय ऐ फसीले किशोरे हिंदुस्तान, ऐ हिमालय ऐ फसीले किशोरे हिंदुस्तान, चूमता है तेरे पेशानी को झुककर आसमान। আল্লাহ ইকবালকে তৌফিক দিয়েছেন, এই জন্য উনি বলছেন ऐ हिमालय ऐ फसीले किशोरे हिंदुस्तान, चूमता है तेरे पेशानी को झुककर आसमान। আল্লাহ হিমালয়ের চূড়ার উপরে ও ধ্যান করত, দেখে কি জমিন থেকে আসমান পর্যন্ত নূরের একটা স্তম্ভ সোজা উপরের দিকে উঠে গেছে। চিন্তা করলেন ঘটনাটা এটা কোন জায়গায়, চিন্তা করলেন এটা কোন জায়গা, জমিন থেকে উপরের দিকে আসমান পর্যন্ত নূরের স্তম্ভ উঠে যাচ্ছে। হিমালয়ের থেকে হাঁটা আরম্ভ করেছে। আয়সা দেখেন রশিদ আহমদ গঙ্গুহির খানকার থেকে নিচের থেকে আসমানের দিকে নূরের স্তম্ভ উঠতে আছে। আনকমন জিনিস বুঝা ফেলছে, এটার ভিতরে মাল আছে। কয় হুজুর আমাকে মুসলমান বানান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কমন জিনিস না আনকমন জিনিস? পৃথিবীতে কমন জিনিস ঘটে, আনকমন জিনিস কম। রশিদ আহমদ গঙ্গোহী, যার মাজজুব খলিফা হলেন উজানির হযরত বাকারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বুঝেননি আসলে কথা, বুঝেন, বুঝলে অবস্থা হয় না। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির মাজজুব খলিফা হযরত বাকারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উজানির হযরত বাকারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আনা কে বনজর খাকে রাকি মিয়া কুনান, आना के बनजर खाके राकी मिया कुम कुनंदाया बवद की गोशे चश्मे बमा कुनान, आया बवद के गोशे चश्मे बमा कुनान। अल्लाहर किसी बंदा से, अल्लाहर किसी बंदा से एक नजरे काके ओली बनाया दे। ঠিক আছে না? আরে কথা বুঝেননি আপনারা? বুঝেন না হলে ডুইবা মরেন, যে এখানে পানি নাই ডুইবা মরেন। আনা কে বনজর খাকে রাকি মিয়া কুনান, আয়া বওয়াদ কে গোশে চশমে বমা কুনান। হযরত গঙ্গুহির ঘটনা কিতাবের মধ্যে আসছে। হযরত গঙ্গুহি নিজের কথাটা নিজে বলছেন। অনেক টাইমে নিজের কথা নিজে কল লাগে, কথা কয় না? অনেক টাইমে নিজের কথা নিজে বলন লাগে, না হলে সমস্যা আছে। কালকে আমি নিজে একখানে ইমামতি করছি, ইমাম সাহেব আছে, বলে দিই আপনাদেরকে জিয়া আন্তর্জাতিক, আরে শাহজালাল, আর দূর কোনটা কইতাম, আচ্ছা যাক যেমনি আছে এমনি। হযরত শাহজালাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ভিতরে গতকালকে এই টাইমে এখনো চট্টগ্রাম গিয়া পৌঁছি নাই, মানে বিমান থেকে নামছি, যে এখানে মাহফিল সে পর্যন্ত এখনো যাইতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে সকালে আবার ঢাকাতে পৌঁছলাম আল্লাহর মেহেরবানি, আবার ফ্লাইটে। তো ওইখানে আসর পড়ছি, মাগরিবও পড়ছি। আসর পড়ছি ইমামতির পরে, আর মাগরিবটা পড়ছি ওইখানে সময় হয়ে গেছে। ইমাম সাহেবরে দেখে আমার পছন্দ হয়নি। কি হয় নাই কন্যা? কথাটা বুঝলেন? ইমাম সাহেবকে দেখে আমার পছন্দ হয় না। আমার চিন্তা হইলো, মাফ করবেন কথা বুঝে না অনেকে, কিন্তু হুজুরে হুডানি দিয়ে আছে, হুডানি না, পাকে পাকে ইমামতি চাইয়া নিতে হয়।
আমাদের আকাবিরদের মধ্যে সিস্টেম আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যে যেইখানে দেখি সন্দেহ হয় ওইখানে নিজে ইমামতি করি, ঠিক না বেটি? এখন ইমাম সাহেব আমার সাথে রাগ করছে। আমি বললাম যে মুরব্বী, সবসময় তো আপনি ইমামতি করেন, আমরাও ফাঁকে ফাঁকে আপনার পিছনে পড়ি, মানে আমরা মানে মুসল্লি, আমি তো না। আজকে যেহেতু এইখানে রইয়ে গেছি একটু করি, তো উনি করেন, তবে আমি দেখে ছাড়বো যে আমনে কেরম ইমাম। কথা বুঝেন না আপনারা? দোস্ত আবার ইমামতি শেষ হইল, আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি ইমাম সাহেব যেন সেটা যায়। ইমাম সাহেব সরে না, আউয়াবিন এই কি জানি মনে করেন আজকে আল্লাহ আপনার আল্লাহ জানে, প্রথম থেকে তো আপনারা মনে করা আরম্ভ করছে। ওই ইমাম সাহেবরে সরাইবার লাগে আউয়াবিন 20 টাকা পড়ছি। কয় রাকাত? উদ্দেশ্য হলে ইমাম সাহেব যেন সরে যায়, আমার যেন কিছু জিজ্ঞাসা না করে। ইমাম সাহেব কিন্তু সারাসারি না, ইমাম সাহেব কিন্তু পয়সা রয়েছে। ইমাম সাহেব কি কর না, পয়সা রয়েছে জিজ্ঞাসা করার জন্যে। আল্লাহরে কি দয়া দেখছস, আল্লাহরে কি দয়া। আল্লাহ ইমাম সাহেবকে একটা সমুজ দান করছেন। নাইম সাহেব আছে, ব্যারিস্টার নাইম সাহেব আছে, এই প্রার্থী কি 1 মিনিট কথা কইবো, আপনি দোয়া করে দিন। ও আজটা শুনে গেলে না দিনের কাজ করতে ভালো হবে। ওর কাছে ব্যারিস্টার নাইম সাহেব দোয়া লাগাইছে, দোয়া করে। কিসের প্রার্থী? হ্যাঁ, স্বতন্ত্র। স্বতন্ত্র নেই, জি জি, বেশি অল্প বয়সে বললাম মানে। ব্যারিস্টার তো কেমন আছেন? ভালো আছেন? আজকে ওয়াজটা শুনে গেলে ভালো হবে তোমার, বুঝছো নি? দোয়া করে দিব, ওয়াজটা শুনে গেলে দিনই খেদমত করতে, জাতির খেদমত করতে ভালো হইতো। না না, পাশ করারও তো দরকার। তা তো অবশ্যই। তাহলে ওয়াজ শুনে আমরা পাশ করাই দিব, দোয়া করে। কি করেন আপনারা? আচ্ছা আসছে যাক, কিছু কইয়া যাক। শুনুক কি কয় যাই। হুজুর দোয়া করবো আর কি। আচ্ছা ঠিক আছে, না না পরিচয় লাগবে না, এমনি এই নিজে পরিচয় দিতে পারবে। আমি পরিচয় দিব নি, কি পরিচয় দিব বুঝে নাকি? কার পরিচয় কেমনি দিতে আমি বুঝি পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিগণ সবাই আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। সবচেয়ে প্রথম আপনারা, আমি জানি দীর্ঘ অনেক বছর ধরে আমার বাবা হাসান সেলিম সাত্তার সাহেবের পাশে ছিলেন, ওনাকে দিয়েছেন স্নেহ, মমতা এবং ভালোবাসা। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা জানেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার মার্কা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, যেটা একটি সত্যিকারের একটি আসল প্রতিনিধির কাজ। আমার লক্ষ্য যে তরুণ সমাজ আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন সুস্থ থাকুন। আমি আমার বক্তব্য আর বড় করবো না, মাওলানা সাহেব এখানে বক্তব্য রাখবেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো বলছে, ভালো বলছে, মাশাআল্লাহ ভালো বলছে। বসবেন? একটু বসি। না না, একটু বসলে আবার উঠে যেতে খারাপ লাগবে, চলে যাও না। একটু বসি, না শুনি না, আপনার কথা। যাইতে যাইতে শুনো, যাইতে যাইতে শুনো। হ্যাঁ, রাহুলের কাছে। দোয়া করে দেন, ভালো লোকের সন্তান। হ্যাঁ, ভালো লোকের সন্তান। ভালো লোকের সন্তান দেখে তো আমি এত ইজি হইতে পারছি। জি আমার কাছে 2 নম্বর উল্টা পাল্টা সন্তান ইজি হইতে পারে না। দোয়া করেন। আল্লাহ তোর কাছে আমার, আল্লাহ তোর কাছে আমার। দোয়া রাখেন। আল্লাহু আকবার। কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই জানি ব্যারিস্টার সাহেব নাইম এদিকে আসো। ব্যারিস্টার সাহেব আমি কমবো, এটা আমার ছেলের বয়স। নগদ কিছু দিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় 5,000 টাকা দিবে, এইটা পাস করার আগে
ইনশাআল্লাহ কালকে কথা কয় না, আরে কথা কয় না কেন? না না আমি খুশি দিছি, এখন এমনি তো খরচ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাদ্রাসা আরো একবার আসছিলাম আমি, কথা কয় না, শুরু করছি আর এক মুরব্বী এসে কয় নাম নাম আমি ওয়াজ করব, কথা কয় না কেন? কথা বুঝেন না? আজকে তো মুরব্বী না বলাবান অনুরোধ করছি, যাও ঘটনা কিন্তু এটার মতো করছে। ওই তখনকারটা আমার স্মরণ ছিল, এজন্য আমি নিয়ত করছি এখানে আসুন না, আল্লাহ কয় যে আমি তোরা আইন আসার, এই জন্য আসা আর কি, কথা বুঝছেন নি? আল্লাহু আকবার। দোস্ত আবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আনকমনের আলোচনা চলছে, কিসের আলোচনা কন? আনকমনের আলোচনা চলছে দোস্ত আবার। ওই হিন্দু যুগী আইসা হযরত গঙ্গুহির হাতে ইসলাম গ্রহণ করেছে, ঠিক না বেটি? নিজের কথা নিজে বলন লাগে, খেয়াল আছে না? তো ইমামতি করছি আমি ওইখানে 20 রাকাতের পরেও ওই ইমাম সাহেব যায় না, কথা কয় না। আমি চিন্তা করলে ইমাম সাহেবরে ঠান্ডা করার বুদ্ধি কি? সালাম ফিরে আর তাকাই, দেখি বসে রয়েছে, ঠান্ডা করছি। এটারে কি করছি কন? কথা কি করছি? আল্লাহ ঠান্ডা করাইছে। এরপরে কি ভক্ত হয়েছে জানেন? আল্লাহর নাম, ওইটাও আনকমন। কি ভক্ত হয়েছে? আমাদের দুইজনের নাস্তার বিল আসছে 1400 টাকা। কত টাকা? 1400 টাকা নাস্তার বিল আসছে, ইমাম সাহেবে দিছে। সুবহানাল্লাহ কোন? নাস্তার বিল আসছে 1400 টাকা, এয়ারপোর্টের ভিতরে একদম সোনারগাঁও হোটেলের থেকে উন্নত, যেটা অনেকে ঢুকে না। চা খাইছি হালকা হুলকে, 1400 টাকা। পরে বিল দিছে কেটা কর না ইমাম সাহেবে। পরে কয় হুজুর দোয়া চাই, মেহরবানি করে বুঝি নাই মাফ করে দিয়েন। এটাও আনকমন জিনিস, ঠিক না বেটি? বলতেছিলাম ফাঁকে ফাঁকে নিজের কথা নিজে কন লাগে। তো হযরতে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি নিজের কথা নিজে বলতেছেন, শুনেন। কয় বেটা তোরা মনে করছস আমি ফতুয়া এমনি দিই? আমি ফতুয়া এমনি দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ফতুয়া দেওয়ার সনদ দিয়েছেন, মুফতি হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তারপরে আমি ফতুয়া দেওয়া আরম্ভ করছি। কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে স্বপ্নে দেখতেছি সাহাবায়ে কেরামের জামাত। কার জামাত? কেমনে দেখতে আছে? স্বপ্নে। কার জামাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর হাবিব বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলে আমাকেই দেখছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, পারবে না। শয়তানকে আল্লাহ ক্ষমতা দেন নাই। শয়তান এসে বলতে পারে আমি আল্লাহ, মগর শয়তান এটা বলতে পারে না আমি মুহাম্মদ রাসূল। কথাটা বুঝছেন নি আপনারা? স্বপ্নে দেখছেন, স্বপ্নে খেয়াল করেন কথা। রশিদ আহমদ গঙ্গুহি স্বপ্নে দেখেছেন। একটা জরুরি কথা খেয়াল রাখবেন, বুখারী শরীফের riwayat قال رسول الله صلى الله عليه وسلم استقهم رؤيا استقهم حديثا।
যার কথা সত্য, সব সময় সত্য কথা বলে, তার স্বপ্ন সত্য হয়। যাদের কথা মিথ্যা হয় তাদের স্বপ্ন মিথ্যা হয়। এই দেশ নিয়ে, ইসলাম নিয়ে, এই দেশ জাতি নিয়ে অনেক অনেক রকমের স্বপ্ন দেখে এরা সারা জীবন 14 গোষ্ঠী মিথ্যা কথা বলছে, দেশ নিয়ে তাদের স্বপ্নটাও মিথ্যা। যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য। মাফ করবেন, যে সমস্ত রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে তাদের স্বপ্নটাও মিথ্যা। আসলে কি আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝতে আছেন? আপনারা দেখান তো। যারা মিথ্যা কথা বলে তাদের স্বপ্ন কি হয় বলেন? আর যারা সত্য কথা বলে তাদের স্বপ্ন কি হয় বলেন? এখন এই দেশ জাতি, এই দেশ নিয়ে, এই দেশের মানুষ নিয়ে আমরা অনেক লিডার অনেক স্বপ্ন দেখি। যেহেতু এদের কথা মিথ্যা, তো এদের স্বপ্ন কি খেয়াল রাখবেন। রশিদ আহমদ গঙ্গুই সত্যবাদী, তো কথা সত্য, স্বপ্ন সত্য। আল্লাহর হাবিব সত্যবাদী, তো স্বপ্ন সত্য। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, তো স্বপ্ন সত্য। আসদাকুহুম রুয়া আসদাকুহুম হাদিসা। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামাত। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে মিম্বরে দাঁড় করায় দিয়েছেন। কোথায় দাঁড় করায় দিয়েছেন বুঝেন না? এই দেশের অনেক নেতার নেত্রীরে ক্ষমতার মিম্বরে দাঁড় করায়, কিন্তু রসুলেও না, আল্লাহও না। হয়তো জাতিসংঘে বসায়, না হলে পাকিস্তানে বসায়, না হলে ভারতে বসায়, না হলে অন্য অন্য কান্ট্রিওয়ালারা বসায়, আসলে জনগণে বসায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে রশিদ আহমদ গঙ্গোহীকে নিজের হাতে ধরে মিম্বরে দাঁড় করায় দিয়েছেন। কথা কি বুঝে নেননি? আসলে বুঝবেন কথাগুলো, খুব বুঝার চেষ্টা করেন। আনকমনের আলোচনা চলছে। কিসের আলোচনা? এরকম জায়গাটা এরকমই। বদমাইশ, আবার দাবা দিস আমার। জায়গাটা এরকমই, কথা কয় না, জায়গাটা এরকমই। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, কে বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরত গঙ্গুহীকে মাসালা জিজ্ঞেস করতে আছে। নিজে মাসালা জিজ্ঞেস করতে আছে। সুবহানাল্লাহ কোন? আপনারা ছাইয়া রইছেন, কয় কি রে হুজুর এগুলো কি কয়? আর আমি কইলে তো অসুবিধা, আমি কই নেই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, যিনি হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে হাদিস ঠিক করে দিতেন, যার কাছে আমরা দারুল উলুম দেওবন্দে নাসাই শরীফ পড়ছি। হযরত মুফতি মাহমুদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, যার ফতোয়ায়ে মাহমুদিয়া 18 ভলিউমের, হযরত মুফতি মাহমুদ গঙ্গোহীর কথা বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। হযরতে গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মাসালা জিজ্ঞাসা করতে আছেন। এটা জানার জন্য না, এটা কিসের জন্য না? এটা উম্মতকে বুঝাইবার জন্য। কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন নাই? যেমন সাহাবায়ে কেরামের একটা খেয়াল ছিল, নবুয়তের 23 বছর জিন্দেগিতে ইসলাম আর দ্বীন বিক্ষিপ্ত ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। 23 বছরের কথা গুছানো আমাদের জানার জন্য কষ্টকর। আমরা তো সরাসরি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতে পারি না। কোন বেদুইন গ্রাম্য মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করত, আর হুজুর ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে উত্তর দিতেন,
ফাঁকে দিয়ে আমাদের উপকার হতো, কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝে নেন? কথার কথা এখানে অনেকের অনেক প্রশ্ন আছে, কিন্তু সাহস করে না প্রশ্ন করার। তো মনে মনে করে আরে যদি কেউ হুজুরের জিজ্ঞেস করতো। এবারে যখন আমার জিজ্ঞেস করা আরম্ভ করছে, সবাই এবার উত্তরগুলো মজা লই শুনে, নিজেরা কিন্তু জিজ্ঞাসা করার সাহস করে না। চাইছে সাদাসিধা মানুষ। এই যে এটা আমার ভাই, ছোট ভাই, হেরে যে ধমক দিছি, এটা কি আপনারা সহ্য করতেন? কথা কয় না? এই ধমক সবাইকে দেওয়া হয় না, সবার কপালে ধমক জুটে না, ঠিক না বেটি? সবাই ধমক খাওয়ার যোগ্য না, সবাইকে ধমক দেওয়া হয় না। আল্লাহ সবাইকে পরীক্ষা করেন না, পরীক্ষা পয়গম্বরদেরকে করেন, পরীক্ষা সাহাবায়ে কেরামকে করেন। আফাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুদ বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। কাফের আর বেঈমানরে আল্লাহ পরীক্ষা করেন না, নাস্তিক আর মুরতাদকে আল্লাহ পরীক্ষা করেন না। যারা ঈমানি লাইনে মজবুত ছাত্র, যাদের ঈমান মজবুত, আরো মজবুত গোল্ডেন জিপিএ 5 নম্বর দেওয়ার জন্য তাদেরকে পরীক্ষা করে। এই জন্য পরীক্ষা দেখা ঘাবড়াইবার কিছু নাই, কথা কয় না? হাত্তা ইদাস্তাইয়াসার রাসূল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। قال ابن عباس كذبوا مخففة، بخاري شريف الرواية। قالت عائشة كذبوا مثقلا। দুই কিরাত। পরীক্ষা সবাইরে করেন না। সাহাবায়ে কেরামের খেয়াল ছিল, কেউ একজন আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে, তো হুজুর উত্তর দিবেন, তো আমরা এখান থেকে উপকৃত হব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম গ্রাম্য মানুষের আকৃতিতে এসেছে, কথা বলে না? ও মাদ্রাসার তালিবুল ইলম রাজানে বাইনা নাহনু, কথা বলে? জাত ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদ বিয়াদিত থিয়াব শাদীদ সাওয়াদিশ শা'r লা ইউরা আলাইহি আথরুস সাফার ওয়ালা ইয়ারিফু মিন্না আদুন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد اخبرني عن الاسلام قال ان تشهد بالله আরো কি জানি ভুলে গেছি কত আগে। এই দুজা আল্লাহ বলাইছেন, কম নেই, আল্লাহর শুকর আদায় করি, কথা কয় না? এরপরে শেষের দিকে আখবিরনি আনিল ইহসান قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدقت أخبرني عن الساعة قال ما المسؤول عنها بعالم من السائل قال أخبرني عن أماراتها يا رسول الله قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিনুনি কে এটা? প্রথম হুজুর চিনেন নাই, গ্রাম্য মানুষের আকৃতিতে এসেছে হযরত জিবরাইল। প্রথম দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন নাই, পরে যখন হযরত জিবরাইল চলে যেতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চিনুনি? কোনা চিনি না। আদা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরাইল তোমাদেরকে তোমাদের দ্বীন আর ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এসেছে। জিবরাইল ইসলাম চিনে কি জিনিস? জিবরাইল ঈমান চিনে কি জিনিস? জিবরাইল ইহসান চিনে কি জিনিস? ইখলাস চিনে কি জিনিস? কিয়ামত সম্পর্কে জিবরাইল যা জানার জানে কি জিনিস? কিয়ামতের নিদর্শন সম্পর্কে জিবরাইল জানেন যা জানার কি জিনিস? তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, উদ্দেশ্য হইল প্রশ্ন উত্তরের মাধ্যমে
দ্বীনের নির্যাসটা যেন সাহাবায়ে কেরামের সামনে চলে আসে, বুঝতে সহজ হয়, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রশিদ আহমদ গঙ্গুহিকে মাসালা জিজ্ঞাসা করেন, এটা কি জানার জন্য না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? কি শিক্ষাটা? বেশাবেশ এই শিক্ষাটা যে আমার রশিদকে তোরা সাধারণ মনে করবি না, রশিদ অসাধারণ রশিদ। ঠিক সুবহানাল্লাহ কোন? ঠিক ঠিক নি যে আমার রশিদ আহমদ সাধারণ রশিদ আহমদ না, রশিদ আহমদ অসাধারণ রশিদ আহমদ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ কোন। কথাটা খুব বুঝবেন, কিন্তু কথা খুব বুঝবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজমা, এই মেয়ে সবার হ্যান্ড না, খেয়াল করবেন, বড়দের সামনে সবাই কথা বলতে পারে না, কথা কয় না। আমরা এনে লাফাইয়েন, খতিব আজম হাবিবুল্লাহ মেজবাহ সাহেবের সামনে লাফাইতে পারতাম না। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, মাওলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি, উনাদের সামনে লাফাইতে পারতাম না। আল্লাহ কয় এদেরকে নিয়ে গেছি, এবারে তোরা লাফা। কথা কয় না কেন? কথা বুঝেন না আপনারা? ওগুলো বুঝবেন, কথা বুঝতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবায়ে কেরামের মজমার মধ্যে আলোচনা করতেছে, জিজ্ঞাসা করতেছেন মাসালা রশিদ আহমদ গঙ্গুহিকে, কি হুজুর নিজে জানার জন্য? কথা কয় না কেন? উম্মতকে এই বিষয়টা বুঝাইবার জন্য যে রশিদ আহমদ আনকমন জিনিস। কথা কয় না? রশিদ আহমদ আনকমন জিনিস, এটা কমন জিনিস না। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি, শেখ মুবারক করি রহমতুল্লাহ আলাইহি, এই দেশের জমিনে আনকমন জিনিস। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। আল্লাহর নেয়ামত দোস্ত আহবাব, এই দেশ সহ হজের সফরে সারা দুনিয়ার হাজার হাজার বুজুর্গার দিনের সাথে দেখা, মুবারক করিমের মতো কাকেও পাওয়া যায় না। আনকমন জিনিস, আনকমন। কি জিনিস? এটা বুঝাইতে পারুম না, বুঝের জন্য এইটা লাগে, এইটা লাগে। আল্লাহু আকবার দোস্ত আহবাব। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি 100টা প্রশ্নের উত্তর দিয়েছি হানাফি মাযহাব অনুযায়ী। আল্লাহর হাবিব যে প্রশ্নগুলো করেছেন, 100টা প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি আমি হানাফি ফিকহ অনুযায়ী। হানাফি ফিকহ, হানাফি আইন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের ভিতরের ফিকহ আর বুঝ দান করেন। বেকলরা কয় ফিকহ কই পাইছস? আরে বেটা ইয়ানো তো ফিকহ আছে। কথা বলে না কেন? বুঝেন নাই? ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কয় যে ফিকহ কই পাইছে? কোরআন শরীফের আয়াতের মধ্যে ফিকহর কথা আছে, ঠিক না বেটি? আসলে ইলমে ফিকহ বহুত দামি জিনিস, এটা বহুত গভীরের জিনিস। এইখানে আলোচনা করলে মুশকিল হয়ে যাবে দোস্ত আহবাব, পরে আর আলোচনা হবে না। তো গঙ্গুহি বলেন, হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি 100টা প্রশ্নের উত্তর দিয়েছি হানাফি ফিকহ অনুযায়ী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া আমাকে ফতোয়া দেওয়ার সনদ দিবেন। বলেন এটা কমন জিনিস না আনকমন জিনিস? এটা আনকমন জিনিস দোস্ত আহবাব। আমাদের মৌলবীদেরকে ফতোয়া দেওয়ার জন্য মাদ্রাসাওয়ালারা সার্টিফিকেট দেয়, অথবা পীর সাহেব সার্টিফিকেট দেয়। আর রশিদ আহমদকে ফতোয়া দেওয়ার জন্য সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এটাকে বুশরা বলে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর ওলি যারা হয় আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার জিন্দেগিতে সুসংবাদ, আখিরাতের জিন্দেগিতে সুসংবাদ। সুসংবাদের অর্থটা কি? রুয়া সালেহা ফিন নাওম। তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে riwayat এসেছে, আর রুয়া সালেহা ফিন নাওম ইয়ারাল মুসলিমু আও তুরা লাহু। সুসংবাদ হলো আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। ইয়ারাল মুসলিমু, মুসলমান নিজের ব্যাপারে নিজে স্বপ্নের মধ্যে কিছু দেখে। তুরা লাহু, অথবা নিজে না দেখলেও অন্যরা দেখে। কথা কয় না? নিজে না দেখলেও অন্যরা দেখে। যেমন আমার হযরত রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে স্বপ্নে দেখেছি লক্ষ লক্ষ মানুষের জামাত মুবারক করে ইমামতি করতে আসে। বুঝেন না ঘটনাটা কি? ইয়ারাল মুসলিম ওয়া তুরা লাহু। তো রশিদ আহমদ স্বপ্নে দেখছেন সাহাবায়ে কেরামের মাজমা, আল্লাহর হাবিব হাত ধইরা ওনাকে মিম্বরে বসাইছেন, দাঁড় করাইছেন, আর আল্লাহর হাবিব ওনাকে মাসালা জিজ্ঞেস করছেন 100টা মাসালার উত্তর হানাফি ফিকহ অনুযায়ী দিয়েছেন। আর আল্লাহর হাবিব খুশি হইয়া ওনাকে ফতোয়া দেওয়ার সনদ দিয়েছেন। আজকাল তো হযরত ইমাম আযম আবু হানিফার ব্যাপারে বলেন উনি মাত্র 17টা হাদিস জানে। আমার বক্তব্য হলো যদি 17টা হাদিস জানার পরে এত মাসালা বাইর করে তাহলে আরো বেশি জানলে কি উপায় হইতো? কথা কয় না কেন? ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে মসজিদ নববীতে ইমামে আযম আবু হানিফার সাক্ষাৎ। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফাকে মাসালা জিজ্ঞাসা করেন, ইলমি আলোচনা শুরু হয়ে গেছে। এশার নামাজের থেকে ফজরের নামাজ পর্যন্ত প্রচন্ড শীতের মধ্যে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘামায়া গেছেন। ইমামে আযম আবু হানিফার ইলমি আক্রমণের সামনে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘামায়া গেছেন। ইমামে আযম আবু হানিফা যাওয়ার পরে ইমামে মালিকের ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ও আমাদের হুজুর মালিক, কাইফা ওয়াজাদতা আবু হানিফা, আবু হানিফাকে কেমন পেয়েছেন? কয় যে বিশ্বাস কর বাবা কেমন পেয়েছি। এই লোকটা যদি বলতো বলে মসজিদ নববীর প্রতিটি ফিলার স্বর্ণের, দলিলার প্রমাণ দেওয়া আরম্ভ করলে প্রমাণকে কাটার কারো সাধ্য না। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হে, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হে, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद, माल की होता है जबकि उंगलियां शक हो गई, माल की होता है जबकि उंगलियां शक हो गई, हम्बली शाफी हो जाते हैं घर से निकल जाने के बाद, शाफी हो जाते हैं घर से निकल जाने के बाद। ফিকহ হানাফি ফিকহ শুকর আদায় করেন আল্লাহ আমাদেরকে শরীয়তের মাসআলা মাসাইলে ইমাম আযম আবু হানিফার অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব বুঝবেন আসলে এটা আমার আলোচ্য বিষয় না, চলছিল আনকমনের উপরে। কিসের উপরে বলেন? আল্লাহর দয়ায় আনকমনের উপরে যদি আলোচনা হয় তো আনকমন আলোচনা চলবে লম্বা টাইম। এই জন্য বলছি আজকের শুরুটা আনকমন, কোন ঘোষণা টোষণা নাই, এমনি আনকমন। পৃথিবীতে কমন বেশি, আনকমন কম, ঠিক না বেঠিক? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কথা বলতে
পারবো না, কথা বলা যাবে না, এমনি কথা করতেছে। রহমান কার নাম? কার নাম বলেন? এই নামটা বনি ইসরাইল মানে মক্কাওয়ালারা জানতো না, কথা কয় না। এই নামটা মক্কাওয়ালারা জানতো না, মক্কাওয়ালারা জানতো শুধু আল্লাহ, কথা কয় না, কথা বুঝলেন নাই? কারণ রহমান নামটা বনি ইসরাইলকে আল্লাহ দিছেন, মুসা আলাইহিস সালামের উম্মতকে এই নামটা দিছেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত অবতীর্ণ হয়েছে, মক্কাওয়ালারা বলা বলি আরম্ভ করেছে, কুরাইশরা বলা বলি আরম্ভ করেছে, মুহাম্মদ দেখি নতুন কি নাম একটা উচ্চারণ শুরু করছে, কথা কয় না, বুঝলেন না কথাটা? মানে মুহাম্মদ ইয়াখলুতু বাইনাদ দীনাইন, দুই ধর্মের মধ্যে মিলাইয়া ফেলাইতে আছে মুহাম্মদে। বনি ইসরাইল রহমান উচ্চারণ করে, আমরা কেন রহমান উচ্চারণ করব? আমরা শুধু আল্লাহ। দেখেন না দেশের রাজনীতিতে, মাফ করবেন, এক গ্রুপে বিসমিল্লাহ পড়ে, অন্য গ্রুপে আমরা বিসমিল্লাহ পড়বো না, কথা কয় না? এক গ্রুপে বিসমিল্লাহ পড়ে, আরেক গ্রুপে আমরা বিসমিল্লাহ পড়বো না। আমার বক্তব্য হলো বিসমিল্লাহ কি কোনো গ্রুপের জন্য নির্ধারিত না, সবার জন্য। বাকি তোদের জন্য যদি পার্থক্য পার্থক্য করতে মনে চায়, তোরা বিসমিল্লাহ এমনি না ফেরে আগে আউযুবিল্লাহ পড়, কথা কই? তোরা বক্তব্য শুরু করে আউযুবিল্লাহ আগে ফেরে তারপরে বিসমিল্লাহ। এরা বিসমিল্লাহ পড়তে আছে ফরক, বিসমিল্লাহরে বাদ দিস না, বিসমিল্লাহরে বাদ দিলে 12টা বাজা যাবে। বিসমিল্লাহরে সাইজ করার জন্য উজিরে তার মেয়ের সাথে একটা শয়তানি করছে। তার মানে মেয়েটা বিসমিল্লাহর ফজিলত শুনে ইসলাম গ্রহণ করছে। আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা শুনবেননি কথা ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলে দেখান। আসলে সময় আমার হাতে বেশি নাই, আর আসলে আমি পরিশ্রান্ত ক্লান্ত। আমার পরে আজকের মাহফিলের মুরব্বী প্রধান অতিথি। কি প্রধান অতিথি? কথা কয় না কেন? আরে কথা কয় না। আজ আমার পরে আজকের মাহফিলের মুরব্বী প্রধান অতিথি, আপনাদের সবার সুপরিচিত পাকনা দাড়িওয়ালা বুজুর্গ আলেমে দ্বীন মাওলানা ফজলুল করিম দামাত বারাকাতুহুল আলী উপস্থিত। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন হাত তুলে দেখান মেহেরবানি করে। আল্লাহু আকবার। দোস্ত আবাব কথা শুনেন, কথা শুনেন। উজিরের মেয়ে বিসমিল্লাহর ফজিলত শুনে ইসলাম গ্রহণ করছে। উজিরে কয় আমার ঘরে বিসমিল্লাহ ঢুকছে, মাইরে ফেলামো, কথা কয় না। উজিরে কয় আমার ঘরে বিসমিল্লাহ ঢুকছে, মাইরে ফেলামো, বিসমিল্লাহর যাত্রা গুণ্য। এই জন্য মেয়েটাকে মারার ষড়যন্ত্র চলছে। নিজের হাতের আংটিটা যেটা দিয়ে সিল মারে, এটা মেয়েটার হাতে দিছে, দিয়ে বলছে মা এটা তুই রাখ। মেয়েটা বিসমিল্লাহ করে আংটিটা নিল, আংটিটা নিয়ে একটা ভান্ডারের ভিতরে রাখলো, কথা কয় না। আংটিটা নিয়ে একটা ভান্ডারের ভিতরে রাখলো। উজিরে ফাঁকে দিয়ে এইখান থেকে আংটিটা নিয়ে নদীতে ফালাই দিল। কোথায় ফালাই দিছে কর না? নদীতে ফালাই দিছে। উদ্দেশ্য হলো আংটিটা চামো, আংটিটা দিতে না পারলে এই অজুহাতে তাকে হত্যা করবো, বিসমিল্লাহ সাইজে যাবে, কথা কয় না। বুঝেন না কথা? বুঝে কষে বুঝে পুরা কবরস্থান কিচ্ছু বুঝে না। ঠেললে ঠেললে যদি বুঝে, এটা বুঝা কয়, ঠেলার আগে বুঝতে হয়, কথা কয় না। ওইটাকে ফালাইয়া দিছে, নদীতে ফালাই দিছে। মনে মনে খুশি বিসমিল্লাহ আউট করে দিব, আল্লাহর নাম ওয়ালা বিসমিল্লাহ আউট করে দিব, রহমান নাম ওয়ালা বিসমিল্লাহ আউট করে দিব, রহিম নাম ওয়ালা বিসমিল্লাহ আউট করে দিব, মনে মনে খুশি। সকাল বেলা নদীর পাশে দিয়ে হাঁটতে আছে, বিশাল মাছ সামনে, মাথায় ঢুকছে। মাছটা খরিদ করি
মেয়েটার তো মাইরাই ফেলবো, মেয়েটার ফাঁকশা কত ভালো, একটু শেষমেশ একটু ফাঁকশা খাইয়ালো। মেয়েটা তো বিসমিল্লাহ করে আংটিটা এখানে রাখছে, তুই নদীতে পালাইলে কি হবে? রব্বুল আলামিন মাছের প্রতি হুকুম করছেন, ও মাছ, আমার নাম মিশ্রিত বিসমিল্লাহ, এটা আউট করার ষড়যন্ত্র চলছে, এই আংটিটা আউট করা যাবে না। যারা বিসমিল্লাহকে আউট করার ষড়যন্ত্র করছে প্রয়োজনে তাদেরকে আউট করে দেওয়া হবে। আসমিয়া আমদ ইলাজে হর মরজ, শুদরা হর কসকে খানদ হর গরজ। তসমিয়া আমদ ইলাজে হর মরজ, শুদরা হর কসকে খানদ হর গরজ। আংটিটা মাছটা আনছে, মেয়েটা বিসমিল্লাহ বলে জবা করছে, আংটিটা ফেরতে পারিস। মেয়েটার বুঝতে আর বাকি নাই আমার আব্বাই ষড়যন্ত্র করছে, আমাদেরও বুঝতে আর বাকি নাই এই দেশের ভিতরে ষড়যন্ত্র করতেছে, বাহিরের মানুষরা না, ভিতরের মানুষে ষড়যন্ত্র করতে আছে। মেয়েটার বুঝতে বাকি নাই ষড়যন্ত্র ঘরের মানুষে করতেছে, আমাদেরও বুঝতে বাকি নাই দেশ আর ইসলাম আর জাতি নিয়ে ভিতরের থেকে ষড়যন্ত্র চলছে। যদি বাহ্যিকভাবে তসবিহ দেখি, বাহ্যিকভাবে কোরআন শরীফ দেখি, বাহ্যিকভাবে পট্টি দেখি, আসলে ভিতরে খান্নাসিয়ে ভরা, ভিতরে নাস্তিকতায় ভরা, ভিতরে বেঈমানিয়ে ভরা। ঠিক না বেডে? ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। মেয়েটা ধুয়ে ধুয়ে আংটিটারে রাখছে, এরপরে খানা পাকাইলো, বাপে খানা খাইছে, খিলেল করে আর কয়, মা আংটিটা দিত। কথা কয়, জানে যে আংটিটা দিতে পারবে না, তুই জবা করে দিব। দোস্ত আবাব মেয়েটা বিসমিল্লাহ বইরা ওইখানে হাত দিলেন, তো আংটিটা বাইরে গেছে। আব্বাই কয়, মা ঘটনা কি? মেয়ে বলে, ঘটনাটা আপনি কোন? কথা কয় না, ঘটনা কি? ঘটনা আপনি বলেন। আমাদেরকে নেতারা আর নেত্রীরা জিজ্ঞাসা করে দেশের এই পরিস্থিতি ঘটনা কি, আমরা বলবো তোরা এক। কথা কয় না কেন? আমাদেরকে নেতার নেত্রীরা জিজ্ঞাসা করে ঘটনা কি, ও হেফাজতের হুজুররা ঘটনা কি, দেশের এই পরিস্থিতি কেন, আমরা বলবো তোরা এক, ঘটনাটা কি? मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, मैं हम खूब समझते हैं तेरी रमज़ के बातें, बात उससे छुपाना जो तेरे भेद न जाने, बात उससे छुपाना जो तेरे भेद न जाने। তোরা কি জারি করতেছাস আমরা বুঝি, সাবধান হয়ে যায়। দেশের মানুষ আল্লাহ প্রিয়, এই দেশের মানুষ রসুল ভক্ত, এই দেশের মানুষ আল্লাহ ভক্ত, এই দেশের মানুষ কোরআন ভক্ত, এই দেশের মানুষ মসজিদ ভক্ত, এই দেশের মানুষ মাদ্রাসা ভক্ত। সময় মতে নেতার নেত্রীর গালের মধ্যে জুতা দিয়ে পিটাই তো এরা দিতা ভক্ত। তো এরা শুনতো ইনশাআল্লাহ, দেখান মেহরবানি। বলেন কোরআন শরীফের আলো। আরে আমি কি কইবে, আমি যেমনি কই এমনি বুঝুনি কিছু। কোন কোরআন শরীফের আলো, অন্তরে জালো, দিলে দিলে জালো। মাফ করবেন, বিরোধী দলীয় নেত্রীর ঘরের ভিতরে কোরআন শরীফ জ্বলে, প্রধানমন্ত্রীর ঘরের ভিতরে কোরআন শরীফ জ্বলে, এরশাদ কাকের ঘরের ভিতরে কোরআন শরীফ জ্বলে, মগর মাফ করবেন কারো দিলের ভিতরে কোরআন জ্বলে না, খান্নাসিয়ে জ্বলে, নাস্তিকতায় জ্বলে। এই জন্য দেশের এই অবস্থা। বলেন কোরআন শরীফের আলো, দিলে দিলে জালো, অন্তরে জালো, এরপরে সংসদে জালো, এরপরে গণভবনে জালো, এরপরে বঙ্গভবনে। ঠিক না বেঠিক? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আদরে দেখেন, জানে মারি এলাম। কমন না আনকমন? বলেন কমন না আনকমন? দোস্ত আবার ভালো করে বোঝার চেষ্টা করেন।
বাপে কয় কয় যে কি ঘটনা, মা কত কাম নেই কোন। আল্লাহু আকবার। দোস্ত আবাব বিসমিল্লাহকে সাইজ করার জন্য আব্বা উঠে পড়ে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ ওয়ালা আংটিকে হেফাজত করেছেন। বাপের বুঝতে আর দেরি হয় নাই, বিসমিল্লাহকে আউট অফ মার্কেট করা যাবে না। আউট অফ মার্কেট করতে গেলে নিজে আউট অফ মার্কেট হইতে হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঘুরিয়ে মনে করতে আছে এইখান থেকে 1 মাইল উপরে চলে গেছি, 2 মাইল উপরে চলে গেছি, 3 মাইল উপরে চলে গেছি। এটা ঘুরিয়ে মনে করতে আছে, ঘুরিয়ে মনে করতে আছে। মগর বিকালবেলা আস্তে আস্তে যখন টানা আরম্ভ করছে তো খবর হয়ে গেছে এই দেশের নেতা নেত্রীরা মনে করতে আসি কত উপরে উঠে গেছে, কেউ নামাইতে পারবে না। মগর রশিটা কার হাতে বলেন না, আর হাতে বলেন না, বলেন কমন না আনকমন। ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আবাব। উজিরের বুঝতে আর দেরি নেই, এখন উজির কো বাবারের দরকার নাই, ইসলাম গ্রহণ করে বলেছে। হায় আয় রোশতা তার কে আফসানা সে, হায় আয় রোশতা তার কে আফসানা সে, পাস বানে মিল গে কাবে কো সনম খানা সে। এই বিসমিল্লাহ অবতীর্ণ হওয়ার পরে মক্কার মুশরিকেরা কয় কি রে আল্লাহরে চিনতাম, রহমান করতে আসি। কথা কয় না কেন? আল্লাহ বনি ইসমাইলের মধ্যে প্রচলিত, রহমান বনি ইসরাইলের মধ্যে প্রচলিত। খুব খেয়াল করবেন, ইলমি একাডেমিক গুরুত্বপূর্ণ কথা যেটা আসতেছে এখন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত আবাব বনি ইসমাইল মানে কুরাইশরা যখন এই সেই শুরু করছে, রব্বুল আলামিন বলেন কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা। ও রাসূল আপনি বলুন তোমরা রহমানকে ডাকো অথবা আল্লাহকে ডাকো, অসুবিধা নাই। আল্লাহ আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, গফফার আল্লাহর নাম, সত্তার আল্লাহর নাম। কুল উদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। যেই নামে ডাকো না কেন আল্লাহর যত নাম সবগুলা নাম সুন্দর। কথা কয় না? আমাদের সব নাম সুন্দর নয়, কারো ডাক নাম হইল ফেত্তুনি, নাম হইল সুলাইমান। কথা কয় না? মূল নাম সুলাইমান, ডাক হইল চকলেট। মূল নাম আইয়ুব, ডাক নাম ককটেল। রব্বুল আলামিন বলেন আমার মূল নাম আল্লাহ, বাকি 98 নাম সবগুলা নাম সুন্দর সুন্দর। ফালাহুল আসমাউল হুসনা। ঠিক আছে নি কথা? আর বেশি দূরে গেলাম না, বেশি দূরে গেলাম না। এখন বক্তব্য হইল যে বনি ইসমাইলকে আল্লাহ নামটা আল্লাহ দিলেন তখন, আর বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রহমান দিলেন কেন? তাফসীরে রূহুল মাআনির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন আসলে মূসা আলাইহিস সালামের মেজাজটা গরম আছে। কথা কয় না? মেজাজ গরম না হলে ফেরাউনের মতো এই ডিক্টেটরকে সোজা করতে পারতো না। কথা কয় না? কয় হুজুরের মেজাজ গরম, আরে অনেক পয়গম্বরের মেজাজ গরম। মেজাজ গরম না হলে কিছু বদমাশ আর টাউটার বাটপার আছে, এদেরকে সোজা করা যায় না। সব সময় আবু বকরের মেজাজ দিয়ে চলে না, ফাঁকে ফাঁকে ওমরের মেজাজ লাগে। সব সময় ওমরের মেজাজ চলে না, ফাঁকে ফাঁকে আবু বকরের মেজাজ লাগে। সব সময় মুসার মেজাজ দিয়ে চলে না, ফাঁকে ফাঁকে ঈসার মেজাজ লাগে। সব সময় ঈসার মেজাজ দিয়ে চলে না, ফাঁকে ফাঁকে মুসার মেজাজ চলে লাগে। ও হলকায়ে আরাত বরিশম কি তরহ নরম, রজমে হক বাতিল হত ফৌলাদ है मोमिन, अफलाक से है उसकी हरीफा नक्शा काश, खाकी है मगर खाक से आजाद है मोमिन, जचते नहीं कंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मोमिन, कहते हैं फरिश्ते के दिलावीज है मोमिन, औरों को शिकायत है कमामीज है मोमिन,
সব সময় নরমে চলে না, ফাঁকে ফাঁকে শক্ত লাগে। সব সময় শক্তে চলে না, ফাঁকে ফাঁকে নরম লাগে। সব সময় গরমে চলে না, ফাঁকে ফাঁকে ঠান্ডা লাগে। সব সময় ঠান্ডায় চলে না, ফাঁকে ফাঁকে গরম লাগে। কথা বলে না? কাফের আর বেঈমানের সামনে যদি আপনি ভদ্রতা দেখান, পিঠা খাই আমার অন লাগবে, ঠিক না বেটে? এই জন্যই তো খাইবারের যুদ্ধের মধ্যে হুজুর বলেছেন, ও মুরাহাবকে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবকে বলেছেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মনজারা। আমারে চিনুসনি, আমার আম্মা আমার নাম রাখছে হায়দার। হায়দার মানে বাঘ, কেরুম্মা বাঘ। সব জায়গার সব জঙ্গলের বাঘকে হায়দার বলে না। কালাইসি গাবাতিন কারিহিল মনজারা, গাবাত জঙ্গলের বাঘ যেটা বিকট চেহারাওয়ালা। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মনজারা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে একটু ভাজের মধ্যে রাখতে হবে, বেশি গরম হলে আবার কোন দিকে চলে যায়। এই জন্য জিকির করবা রহমান 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 রহমান, দয়াল খোদা, দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ। এই জন্য জিকিরটা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ গরম এবং ঠান্ডা দুটোটার মাঝামাঝি, শক্ত আর নরম দুটোটার মাঝামাঝি। এই জন্য রহমানের জিকির নাই, আল্লাহ 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 আল্লাহ। কথা কি আপনারা বুঝেননি? আসলে কে কে বুঝতে আছেন হাত তুলে দেখেন মেহেরবানি বলেন, কমন না আনকমন? দোস্ত আহবাব, শেষ এইখানে রহমানের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা দেওয়া হয়? নিয়ে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়ার এ ফজলুল করিম ভাই তাড়াতাড়ি আসেন। এইখানে রহমানের শিক্ষা দেওয়া। কার শিক্ষা? রহমানের শিক্ষা, কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, আনকমন শিক্ষা। এটা দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখেন মেহেরবানি করে। এই জন্য আল্লাহর হস্তে, এই জন্য আল্লাহর হস্তে এই প্রতিষ্ঠানটা দরকার। আসলে ভিতরে রাগ, পিছনে একবার আসছিলাম জামিলে, আজকেও জামিলে। এই জন্য আনকমন। আপনারা কিছু দেন, আমি দিতে আসি। দাও, আমি 500 টাকা দিচ্ছি, দেন তাড়াতাড়ি করে। একটা লোকও বাদ যাবে, একটাও বাদ যাবে না, দেন। এই কই যাই এটা